সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ইসমুল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ একটি ডিমের অসম্ভব মজার রেসিপি করে দেখাচ্ছি। মাত্র 4 মিনিটের রেসিপিটা আপনিও করে নিতে পারবেন। খুবই মজার হয় খেতে। মাছ মাংস ফেল এই তরকারির কাছে। তো ঘরে যদি মাছ মাংস না থাকে কোনো চিন্তা নেই, চটজলদি আপনি ডিম আর আলু দিয়ে এই রেসিপিটি করে নিতে পারবেন। এর জন্য প্রথমত আমি অফ ক্যামেরাতে ডিম আর আলু সেদ্ধ করে নিয়েছি। এবারে ডিমটা ভেজে নিতে হবে। এর জন্য আমি কিছুটা তেল নিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি হলুদ, মরিচের গুঁড়া, সেই সাথে অল্প পরিমাণে লবণ দিয়ে এবারে সেদ্ধ করে রাখা ডিমগুলো ভেজে নিতে হবে। মিডিয়াম আঁচে ডিমগুলো ভেজে নিয়েছি। আর খুব বেশি কড়া করে ভাজা যাবে না, তাহলে কিন্তু ডিমের উপরটা শক্ত হয়ে যাবে। এবারে ডিম ভাজা হয়ে এলে আমি তেল ঝরিয়ে ডিমগুলো উঠিয়ে নিচ্ছি। এখন সেম তেলে আমি তরকারিটা রান্না করে নেব। এর জন্য আমি এই তেলের ভিতরে কিছুটা আস্ত জিরার ফোড়ন দিয়ে দিলাম। এখন আমি জিরাটা একটু ভেজে নিয়ে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুনের পরিমাণটা একটু কম থাকবে, পেঁয়াজের পরিমাণটাই একটু বেশি। এবার পেঁয়াজ রসুনটা একটু ভালো করে তেলের সাথে ভেজে নিতে হবে। একটু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। লবণটা পরিমাণ মতো আগেই দিয়ে দিলাম, এতে করে পেঁয়াজ আর রসুনটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। আমার মনে হয়েছে তেলটা একটু কম হয়েছে, তার জন্য আমি আরও একটু তেল অ্যাড করে দিলাম। এবার খুব ভালো করে ভেজে নিয়ে বাকি মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হাফ চা চামচ হলুদের গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, সেই সাথে হাফ চা চামচ জিরার গুঁড়া। যেহেতু লবণটা আমি প্রথমেই দিয়ে দিয়েছি। এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, এখানে প্রায় 1.5 চা চামচের মতো আছে। তো এবারে খুব ভালো করে মশলাগুলো একটু কষিয়ে নিতে হবে। এর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, এতে করে মশলাটা পুড়ে যাবে না। আর মশলাটা পুড়ে গেলে তরকারির কালারটা কিন্তু একটু কালচে কালচে হয়ে যায়, যেটা দেখতেও ভালো লাগে না। এবারে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। যে কোনো তরকারিতে যদি মশলাটা একটু খুব ভালো করে কষানো হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে। তো বেশ কিছুক্ষণ কষানোর পর দেখতেই পাচ্ছেন উপরে তেল উঠে এসেছে। এই পর্যায়ে আমি 2টি তেজপাতা মাঝখান থেকে একটু ছিঁড়ে দিলাম, অবশ্যই ধুয়ে দিতে হবে। এবারে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন আমি সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেব। আমি এখানে বড় সাইজের 2টি আলু আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম, আর এভাবে করে একটু ভেঙে নিয়েছি। এবারে আলু খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি, এতে করে আলুটা পুড়ে যাবে না। তো পানি দেওয়ার পরে খুব ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এই তরকারিটা আপনি চাইলে এই পর্যায়ে ডিম ছাড়াও এভাবে রান্না করে নিতে পারেন। একটু ঘন করে নামিয়ে তারপর রুটি কিংবা পরোটার সাথে সকালে চটজলদি পরিবেশন করতে পারেন, খুব মজার হয় খেতে। তো এ পর্যায়ে আমি পানি এড করে দিচ্ছি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে। আর এই তরকারি রান্না করতে কিন্তু খুব বেশি সময়ের দরকার হয় না, অল্প সময়ের ভিতরেই রান্নাটি হয়ে যায়, যেহেতু আলুগুলো আগে থেকেই সেদ্ধ করে নেওয়া। তো এবারে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি, সেই সাথে 4-5টির মতো কাঁচামরিচ দিলাম একটু ফ্লেভারের জন্য। আমি লবণটা চেখে দেখেছিলাম, একটু কম মনে হয়েছিল, আরও একটু লবণ আমি অ্যাড করে দিলাম। এবারে খুব ভালো করে নেড়ে আমি আরও কিছুক্ষণ একটু জাল করে ঝোলটা যখন একটু কমে আসবে তখন আমি নামিয়ে নেব। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ঝোলটা কমিয়ে কিংবা বাড়িয়ে নামিয়ে নেবেন। আর তাছাড়া আলুর তরকারি কিন্তু নামিয়ে নেওয়ার পর এমনিতেও অনেকটা টেনে শুকিয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন অল্প সময়ের ভিতরে আমি খুব ভীষণ মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।